আমরা বিড়ালকে খেতে দিতে পারি না, বিড়ালকে মাছ গোস্ত খাওয়াতে পারি না, কেন বিড়াল আমরা ছেড়ে দেই না বাহিরে? আমরা কেন বিড়াল পালি? আমাদের বিড়াল পালার কোনো অধিকার নেই? আমাদের বিড়ালের ভিডিও দেখলে হাগু আসে। আসলে কে কোন ধরনের মন্তব্য করে, আসলে এই জগতে না আসলে বুঝতাম না। তো কি হয়েছে না হয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, তাহলে জানতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার বাচ্চা দুটোও ভালো আছে আলহামদুলিল্লাহ, দেখে বুঝতে পারতেছেন কতটা ভালো আছে। তো আর কি, আমার বাচ্চাটা আজকে সারাটা দিন মানে বেশি একটা ভালো মাছ খাচ্ছে না কো, এর জন্য আমি এই যে গোস্তকে বড় বড় 3 টুকরো গোস্ত সেদ্ধ করে নিলাম। যদিও বা ঘরে আমার হচ্ছে গাজর বা মিষ্টি কুমড়া কোনো কিছু ছিল না, সেক্ষেত্রে আমি শুধুই গোস্তটা খাওয়াইলাম। এটা যেহেতু রাতের বেলা, তো যাই হোক আমি সকালবেলা সবকিছু নিয়ে তারপরে ওকে আবার খাওয়ানো হবে। তো যে কথাগুলো কিন্তু আমি এত সময় বলে আসছি, এই কথাগুলো কিন্তু আমার নয়, এই কথাটা আমার আসলে তারা কি জানি না, এগুলো আসলে অনেকে কমেন্ট করে। তো সেই কমেন্টের আর কি ভিত্তিতে কথাগুলো বলা, আমরা কেন বিড়াল পালি, আমাদের বিড়াল পালা কোনো অধিকার নেই, আমরা বিড়ালকে মাছ খাওয়াতে পারি না, গোস্ত খাওয়াতে পারি না, বিড়ালকে আমরা ঘাস খাওয়াই, আমাদের বিড়ালের ভিডিও দেখলে অনেকের হাগু আসে। তাহলে তো আরো ভালো, পেটে যদি কোনো সমস্যা থাকে এটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কারণে, তার ডাক্তার দেখানো লাগলো না এবং তার বেশি সময় অসুস্থতা ভোগ করা লাগলো না, মানে সুস্থ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। সেটা আসলে ভালো হচ্ছে কিনা সেটা আপনারা আমার কথাটা মানে শুনে কতটুকু বুঝতে পারতেছেন? যদি আসলে উপকার হয়ে থাকে আমার ভিডিও দেখে, তার যদি পেট ক্লিয়ার হয়ে যায়, আসলে এটা ভালো না খারাপ আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন সবাই, যে তার জন্য উপকার হচ্ছে না অপকার হচ্ছে আমার দ্বারায়। আর আসলে বিড়াল যারা পালন করে তারা কিন্তু নিজের খাবারের চিন্তা করে না কেউ, সেটা আমি নিজে প্রমাণ। যে আমি কি খাবো না খাবো এটা কিন্তু মানে ম্যাটার করে না, ম্যাটার করে আমার বাচ্চারা কি খাবে না খাবে এবং বাচ্চাদেরকে সুস্থ রাখতে কি খাওয়াতে হবে, আমি এটা বুঝি। আমি যতটুক বা যত সময় ধরে বিড়াল পালন করতেছি, আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে এটা আমি বলতেছি, আমি কারোর কাছ থেকে শুনে এবং শিখে নয়। আমি যেটা মনে করি যে আমার বাচ্চারা যেটা খাইলে ভালো থাকবে সুস্থ থাকবে আমি সেটাই খাওয়াবো। সেটা আমাকে কে কি বললো সেটা আমি দেখবো না কো। আসলে আমি বিড়ালকে ঘাস খাওয়াই, আসলে যারা বিড়াল পালন করেন আপু ভাইয়ারা আপনাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি, বিড়ালকে ঘাস খাওয়ানোটা কি ভালো না খারাপ সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমি যতটুকু জানি যে বিড়ালের ঘাস খাওয়ালে বিড়ালের পেটে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা সলভ হয়ে যায়, বা হচ্ছে খাবারের রুচি আসে, বা অনেক ধরনের রোগ ব্যাধি থেকে কিন্তু বাঁচা যায়। সেটা আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আসলে এটা আমার কথাটা সঠিক না ব্যাঠিক যারা জানেন অভিজ্ঞ ভাই আপুরা, তারা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন আসলে এই কথাগুলো মানে সঠিক আছে না ব্যাঠিক আছে, আসলে ঘাস খাওয়ালে কি ভালো না খারাপ সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর আমার বাচ্চা কতটা ভালো খায়, মানে টুসিমনি তো গোস্ত পাইলে মানে অস্থির হয়ে যায়। যদিও বা ওকে ডক্টরে বলছে মানে বেশি পরিমাণ গোস্ত খাওয়ানো যাবে না কো, বা প্রতিনিয়ত খাওয়ানো যাবে না ওকে, হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন বা মাসে 3 দিন 4 দিন মানে এরকম ভাবে গোস্ত খাওয়াতে বলছে, আর ওকে কন্টিনিউ মাছ বা সবজি টবজি এগুলো। তো যাই হোক, আর আমার ওই টুনি পাখি কিন্তু এই যে টমি, ওটা কিন্তু মানে ছোট অনেকটাই এখনো দেখতেছেন, ও বেশি একটা খেতে পারে না কো। আর আমার টমিটা বেশি একটা গোস্ত পছন্দ করে না কো, ও মাছ খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, এই যে আমার টমি বাবার খাওয়া হয়ে গেছে, আর আমার টুসিমণি একেবারে প্লেট বাটি চেটে পুটে খেয়ে একবার শেষ দিয়ে দিল। আর আমার বাচ্চাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আর আমার বাচ্চাদেরকে দেখে কি মনে হয় যে তারা অসুস্থ? মার্শাল্লাহ, আমি যতটুকু জানি বুঝি আমার বাচ্চারা হেলদি আছে অনেক। সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।